নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের মহাসড়ক এবং সীমান্ত সম্পর্কিত বেশ কয়েকটি ইস্যু নিয়ে রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কাছে। কৈলাসহরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পর্যালোচনা শেষে এরকমটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খারসে। পূর্বোত্তর সম্পর্ক সেতু শীর্ষক 59 জেলা ভিত্তিক উন্নয়নমূলক কার্যকর্ম বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। 59 জেলার জেলা সদর কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হল ঘরে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী রক্ষা নিখিল খারসে। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জেলাগুলির উন্নয়নের রিপোর্ট পেশ করার জন্য রাজ্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খারসে। आज मैं ऊनाकोटी डिस्ट्रिक्ट में यहाँ पे सभी हमारे डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर या हमारे सांसद विधायक और मंत्री उनके साथ हमने यहाँ पे मीटिंग की, जो कि पीएमओ का ये रेगुलर प्रोग्राम है। हमारे प्रधानमंत्री जी आदरणीय मोदी जी चाहते हैं कि नॉर्थ ईस्ट के सभी स्टेट जो है या जितने भी डिस्ट्रिक्ट है उसे ज़्यादा से ज़्यादा वहाँ पे डेवलपमेंट हो। जितने भी केंद्र सरकार की योजना है उसका योजनाओं लोगों तक पहुँच रही या नहीं पहुँच रही उसका ठीक से एनालिसिस होना चाहिए। इसलिए सभी एमओएस जो है जो राज्य मंत्री है सेंट्रल गवर्नमेंट के, उनको हर महीने में कहीं ना कहीं एक डिस्ट्रिक्ट दिया जाता है और वहाँ पे जाके पूरा एनालिसिस किया वहाँ पे किया जाता है। सभी योजनाओं के बारे में इंफॉर्मेशन दी जाती है, डिस्ट्रिक्ट ऑफिसर से या बाहर मीटिंग पूरी कंडक्ट की जाती है। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নে মহাসড়ক এবং সীমান্ত সম্পর্কিত বেশ কয়েকটি ইস্যু সামনে উঠে এসেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খারসে। এই রিপোর্ট আকারে কেন্দ্রীয় সরকারের কাছে पेश करा হবে এদিন জানিয়েছেন রক্ষা নিখিল খারসে। कई सजेशन जो हमारी तरफ से हमें लगता है कि ये देने चाहिए या वहाँ पे जो उनको काम करते वक्त दिक्कत आती है जो सेंट्रल गवर्नमेंट के माध्यम से हो सकते, तो ये सभी विषयों के ऊपर यहाँ पे 2 घंटा 2.5 घंटा हम चर्चा करते हैं। और आज यहाँ पे भी काफ़ी अच्छी चर्चा हुई। जो 2-3 मुद्दे निकल के यहाँ पे आए, हाईवे को लेके हैं, देन उसके बाद बॉर्डर को लेके हैं, तो डेफिनेटली ये रिपोर्ट में हमारे आएंगे और फिर हम आगे पीएमओ को इसको फॉरवर्ड करके यहाँ के लोगों के लिए ज़्यादा से ज़्यादा केंद्र सरकार के माध्यम से और उसके साथ ही राज्य सरकार के माध्यम से कैसे हम डेवलपमेंट कर सकते हैं। इसलिए 59 জেলায় বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের বিস্তারিত পর্যালোচনা করেন রক্ষা নিখিল খারসে। বৈঠকে তথ্যচিত্র উপস্থাপনার মাধ্যমে 59 জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যকর্মের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ করা যেতে পারে 59 জেলায় নির্মাণ করা হবে একটি মেগা একুয়া পার্ক। এছাড়া পরিকাঠামোগত উন্নয়নে বর্তমানে মোট 250 কোটি টাকার 36টি প্রকল্পের কাজ চলছে 59 জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বনদস্যুদের হাত থেকে বনভূমিকে রক্ষার জন্য টিএসআর এর আইআর ব্যাটালিয়ন নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যে রোপণ করা চারা গাছের মৃত্যু হার 25% বলেও জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। কাঠ পাচারকারী এবং বনদস্যুদের কারণে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বনভূমি। এক্ষেত্রে এবার ত্রিপুরা রাজ্য রাইফেলসের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নকে নিয়োগ করবে রাজ্য সরকার। বহিরাজ্য থেকে ইতিমধ্যে রাজ্যে ফিরে আসছে ইন্ডিয়ান রিজার্ভের একটি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নকে রাজ্যের বনভূমি রক্ষার কাজে নিয়োজিত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বুধবার খুমুলুঙে মেগা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এরকমটাই জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে 6 লক্ষ চারা গাছ রোপণ করা হয় বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। Let me express my first view. The first view is चोर लोग जितना चोरी करते रहेंगे उसको we have to counter by planting more is our philosophy. Today in the whole state we are going to plant more than 6 lakhs of seedlings. Definitely it is going to touch 10 lakhs, but we are announcing only 6 lakhs because mortality rate is also there. Now last year we did the same kind of program whereby we planted 5 lakhs. Now second opinion which you wanted to know, that what about the tree felling?
Forest Department is very serious about it. I think you must be knowing some of our rangers, forest guard, foresters, they have been beaten up by the mafias. I have already spoken to Honorable CM of our state that please give me paramilitary forces to strengthen the forest protection unit. He has assured me verbally that one battalion of Indian Reserve, TSR battalion, is coming back to Tripura. As soon as they come back, the battalion will be handed over to us, and then you see how we'll protect. Because with such mafias or smugglers, with empty hand you cannot combat them. We also need a very disciplined and well-trained people to combat them. রাজ্যে রোপণ করা চারা গাছের মৃতের হার 25% বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এক্ষেত্রে বেঁচে যায় 70 থেকে 75টি চারা গাছ। এদিকে রাজ্যে বনভূমি সংকুচিত হবার পেছনে পুনর্বাসন প্রকল্প অন্যতম কারণ বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী। Last year, especially, we started the last year's plantation survey. I think the mortality rate, we can declare that at least 20 to 25% mortality rate is there. So the survival rate is 70-75%. Not bad actually. Not bad. And as per the See, Tripura forest is basically not virgin forest. You all know about it. Because in every forest, in every areas of forest area, people are inhabiting there. Not from now, maybe thousands of years back, they used to stay only in forest area. So unlike it is Amazon forest or the forest which we can see in Tamil Nadu or in the southern part of our country, that the forest is there, virgin forest. No one goes there. But this happens probably because of not only encroachment, rehabilitation packages also had been declared by Government of India. You know about it. So due to that also this reduction in the forest area could have been found probably. But we are trying to revive the degraded forest land by planting more plants and trees, whatever is possible, as per the working plan of Forest Department. my last সরকারের দেওয়া তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে বনভূমির পরিসংখ্যান ৬,২৯৪.287 বর্গমিটার, যা রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 60%। আইএসএফআর এর 2021 সালের তথ্য অনুসারে তদন্ত ঘন, মাঝারি ঘন এবং উন্মুক্ত বন সহ রাজ্যের বনভূমির পরিমাণ ছিল ৭,৭২১.52 বর্গমিটার, যা ছিল রাজ্যের ৭৩.64%। মানব সৃষ্টি বিভিন্ন কার্যকলাপ এবং বনদস্যুদের তাণ্ডবে উজাড় হয়ে যাচ্ছে বনভূমি। একে রক্ষা করার জন্য একদিকে আইনের প্রয়োগ, অপর থেকে চারা গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ধর্মনগরের জেলা পশু হাসপাতালের। একই সঙ্গে প্রদান করা হলো পশু হাসপাতালের ঔষধ সংগ্রহণালয়ের পাকা ভবনের। এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে পশুপালনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে পশুর স্বাস্থ্যেও বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এই জেলা পশু হাসপাতালে বিনামূল্যে মিলবে পশুর চিকিৎসা পরিষেবা। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে ঔষধপত্র, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ করা যেতে পারে 2022 সালে শুরু হয়েছিল এই জেলা পশু হাসপাতালের নির্মাণ কাজ। আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণীপালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা প্রপারলি পায়, সেগুলিকে যাতে মনিটরিং করা যায়, তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি। এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি, যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট, মেডিসিন ফ্রিতে পাবেন। এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টররা অ্যাভেলেবেল আছেন, তারা বাড়িতে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষেবা দেবে। তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি। 27 তারিখ থেকে শুরু হতে চলেছে ইসকনের 11তম রথযাত্রার উৎসব। 3টি সুসজ্জিত রথে করে ভগবান যাবেন মাসির বাড়ি।
বুধবার পূর্বাশায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্দিরের পুরোহিত। স্নান যাত্রার পর থেকেই শুরু হয়ে গেছে রথযাত্রার জোর প্রস্তুতি, এখন চলছে শেষ তুলির টান বলেও জানান তিনি আরও জানান 7 দিন ব্যাপী চলা এই মহোৎসবে থাকবে ভোর আরতি, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। ভারতের বিভিন্ন স্থান সহ বিদেশেও ঘটা করে পালিত হয়ে থাকে এই উৎসব। মন্দিরের বাইরে থাকবে বিভিন্ন স্টল বলেও জানিয়েছেন মন্দিরের পুরোহিত। পরশুদিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী 3খানা সুসজ্জিত রথে আমরা মাঠে নামছি। আগরতলার বিভিন্ন রোডে, সমস্ত রোডে আমরা ঘুরতে ঘুরতে জগন্নাথকে কীর্তন করতে করতে আমরা নিয়ে আসবো এই পূর্বাশা প্রাঙ্গণে। এখানে আমাদের থাকছে 7 দিনের বিভিন্ন অনুষ্ঠান। প্রথম হচ্ছে সকালে মঙ্গল আরতি, ভোগরাগ এবং বিশ্ব শান্তি মহাযজ্ঞ, এবং থাকছে প্রতিদিন বিকালে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী, এবং বহু আমাদের ইনভাইটেড ভিআইপি গেস্ট এখানে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।